ফেনীর সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকা পরশুরামে বিজিবির উদ্যোগে বন্যার যে পূর্ব প্রস্তুতি এবং মেডিকেল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে বিজিবির পক্ষ থেকে। আমরা দেখছি যে এখানে মেডিসিন, চক্ষু, গাইনি সহ প্রায় 8 ধরনের চিকিৎসক এখানে চিকিৎসা দিচ্ছেন। আমরা দেখছি যে পরশুরাম এবং ফুলগাজীর যারা সীমান্তবর্তী এবং প্রান্তিক মানুষ রয়েছেন এবং বন্যা প্রবণ এলাকার যেসব মানুষ রয়েছেন তারা এখানে চিকিৎসা নিতে আসছেন। আমরা কথা বলেছি বিজিবির সাথে। বিজিবি আরও জানিয়েছেন তাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে শুধু মেডিকেল ক্যাম্প ছাড়াও কিন্তু যে বন্যার যে আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে কিন্তু শিক্ষা উপকরণ বিতরণ করছেন। আমরা কথা বলেছি স্থানীয় যারা এখানে চিকিৎসা নিতে এসছেন তাদের সাথে। তারা বলছেন যে বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, তাদের চিকিৎসা এবং তাদের সন্তানদের শিক্ষা উপকরণের বিতরণের যে কর্মসূচি হাতে নিয়েছেন সেই কর্মসূচি প্রশংসার উপযোগ্য এবং সেটির জন্য প্রশংসা করতে হয়। আমরা এখন কথা বলবো ফেনীস্থ জলস্কর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিলুর রহমানের সাথে। আপনারা কি কর্মসূচি হাতে নিয়েছেন এবং এই যে আপনাদের এই কর্মসূচির মধ্যে কি রয়েছে? সত্যিকার অর্থে আপনি জানেন 2024-এর যে ভয়াবহ বন্যাটা হয়েছিল আমাদের ফেনীতে এবং 2025-এ আকস্মিক বন্যা, এই বন্যা থেকে আমরা শিক্ষা নিয়েছি যে বন্যার পূর্বে আমাদের আসলে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে। তো বন্যা হওয়ার পরে আমরা সেখানে যে ওখানে বিভিন্ন রকমের সহায়তা প্রদান করার চেষ্টা করছি। বাট আমরা এখানে একটু ভিন্নভাবে চিন্তা করে যে বন্যা শুরু হওয়ার পূর্বেই আমরা আমাদের সাধারণ মানুষ যারা আছেন সীমান্তবর্তী তাদেরকে কিভাবে প্রস্তুত করে রাখা যায় এবং আমরা কিভাবে নিজেরা প্রস্তুত হতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি বন্যার সময় এবং দুর্যোগের সময়। সেই জন্য আজকে আমরা একটা সচেতনামূলক সভা আয়োজন করেছি। পাশাপাশি আপনি জানেন যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলের যে মানুষরা রয়েছেন তাদের কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের যে মেডিকেল ফ্যাসিলিটি সেটা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বিধায় আমরা এখানে 8 জন বিশেষজ্ঞ ডাক্তার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা নিয়ে এসেছি এবং তারা আজকে বিশেষ করে গাইনি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, আপনার মেডিসিন বিশেষজ্ঞ তারা চিকিৎসা প্রদান করছে। এবং তারপরে আমরা এখানে অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে আমরা ফ্রি মেডিসিনও দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রায় 3 থেকে 5 হাজার মানুষকে ফ্রি মেডিসিন দেওয়ার প্রিপারেশন নিয়ে আসছি এবং সেই সাথে এখানে ডায়াবেটিস টেস্ট যারা একটু বৃদ্ধ রয়েছেন প্লাস ব্লাড টেস্টের ব্যবস্থা আমরা করেছি এবং সেই সাথে আমরা যারা চক্ষু বিশেষজ্ঞ আমাদের আছেন যাদের পাওয়ার প্লাস যে চোখের চশমা প্রয়োজন তাদেরকে আমরা কিন্তু চশমা প্রদান করছি। তো সব কিছু মিলেই একই সাথে পাশাপাশি আমরা ছোট্ট সোনামণিদেরকে দিচ্ছি, শিক্ষা সামগ্রী দিচ্ছি, খাতা দিচ্ছি, কলম দিচ্ছি, যাতে তারা শিক্ষার প্রতি উদ্বুদ্ধ হয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন বিজিবির আমাদের 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিলুর রহমান, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আজকের এই যে মেডিকেল ক্যাম্প এখানে প্রায় 5,000 মানুষের চিকিৎসা এবং ওষুধ বিতরণের কার্যক্রম রয়েছে। এছাড়াও শিক্ষা সামগ্রী বিতরণ এবং বন্যার যে প্রাদুর্ভাব হবে অথবা সম্ভাব্য যে বন্যার আগাম প্রস্তুতি সেটি কিন্তু তারা সাধারণ মানুষকে সচেতন করছেন। এই ছিল ফেনীর পরশুরাম থেকে আমাদের কাছে সর্বশেষ।